ভালো, মানে ওনাদের গুড়টা প্রতি বছর এই সিজনে আছে, তাই গুড় কিন্তু খেজুরের গুড় কিন্তু খাওয়াটা বিলাসিতা না, এটা বছরের একটা সিজনাল ফল বলতেই চলে। খেজুরের গুড় কিন্তু অনেক সুস্বাদু, অনেক মিষ্টি জাতীয় একটা খাবার, খুবই মজা হয়। তাই বন্ধুরা আপনারা আসবেন, এই যে কাকা উনি কিন্তু সবসময় ওনাদের গুড়গুলি অনেকই ভালো। যশোরের গুড় এটা অনেকই ভালো গুড়, সবাই চিনে যশোরের গুড়, খেতে কিন্তু অনেকই মজা। আমরা তো এই ঢাকা শহরে গুড় কিন্তু খাঁটি গুড় পাওয়া যায় না, কিন্তু এরকম গ্রামগঞ্জ থেকে যে অনেক মানুষই আসে তারা নাকি একেবারে গ্রামে কিন্তু 300-400 টাকা কেজি গুড় কিনা খায় না, কিন্তু ঢাকা শহরের মানুষের নিত্য নতুন পয়সা তারাই কিন্তু কিনা খেতে পারে। তাই ঢাকা শহরে কিন্তু ভালো ভালো গুঁড়ো পাওয়া যায়, যেরকম এরকম গ্রাম থেকে আসে একেবারে সুন্দর গুড়। আমরা কিন্তু এই খেজুরের গুড়গুলি খাইলাম, খুবই মজা, অনেক সুস্বাদু হয় বন্ধুরা। তাই আপনারা আসবেন এই কাকার কাছে, যদি উনি প্রায় প্রায় এই যাত্রাবাড়িতে আসে, গুড়গুলি কিন্তু অনেক মজা আসে যশোর থেকে। কাকা গুড়টা কোন জায়গার? যশোরের গুড়। তাই যশোরের মানুষের কথা ভাষা কথা বললে আপনি বুঝতে পারবেন সে যশোরের কিনা। তাদের একটা সুরদ যে কথাগুলি কিন্তু অনেক মিষ্টি লাগে, খুবই ভালো লাগে আমাদের কাছে। না, এই গুড়গুলি কিন্তু দর্শক আমিও কয়েকবার কিনছি, অনেক মজা হয়। তারপরে একেবারে আজকে কিন্তু একেবারে ফাটাফাটি অফার চলতেছে, যে এই 400-500 টাকা কিন্তু এই কেজি গুড়গুলি বিক্রি করছে, কিন্তু আজকে আমার জন্য সে গুড়গুলি কিন্তু একেবারে 300 টাকা কেজি বিক্রি করতেছে। দেখেন গাইস কত সুন্দর, একেবারে ফাটাফাটি অফার দিচ্ছে, কিন্তু গুড়গুলি কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু হয় সেই খেজুরের গুড়। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।